দিনটা 24 ঘন্টা অনেক সময় থাকে না, এরকম অবস্থা। সেখানে আমরা মানে মিলের মালিক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদনের অনুষঙ্গ গ্যাস সেটিই নেই, যে কারণে পুরোপুরি বন্ধ এই সুতার কারখানা। গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হানিফ স্পিনিং মিলের এমন অবস্থা চলছে গত 1 মাস ধরে। মিলের মালিক বলছেন সারাদিন গ্যাস থাকে না, সন্ধ্যার পর থেকে কিছুটা গ্যাস পাওয়া যায়। তাই এখন দিনের ক্ষতি পোষাতে রাতের বেলায় চালাতে হচ্ছে কারখানা। তবে এতে লোকসান থেকেই যাচ্ছে। সারাদিনে পাচ্ছি 1 PSI, তাতে আমি স্টিম দিতে পারছি না। স্টিমের কারণে আমার প্রোডাকশন হচ্ছে না, এবং যা প্রোডাকশন দিচ্ছে কাপড় ড্রাই করতে পারতেছি না। সব কাপড় পচে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। আজকে কয়েকদিন ধরে এই অবস্থা। বয়লারে আমার মিনিমাম 3.5 থেকে 6 PSI গ্যাস থাকলে আমার চলে। আমার স্যাংশন 10 PSI, আমি কোনোদিনই 1.5 এর উপরে পাই না। হানিফ স্পিনিং মিলের মতো এমন ভোগান্তিতে পড়েছে কালিয়াকৈরের মৌচাক, শফিপুর ও চন্দ্রা এলাকার অন্তত 100 কারখানা। স্থানীয়রা বলছেন গ্যাসের চাপ আগে থেকেই কম ছিল, তবে গেল কদিন ধরে একেবারেই নেই। এতে চরম ক্ষতির মুখে উৎপাদন। ছোট্ট একটা কাজ যদি করে দেখাও আজ, সাথে আসবে সবাই, তুমি তোলো আওয়াজ। এমনই অসংখ্য দেশপ্রেমিকের ছোট্ট একটি ভালো কাজে রমজান হোক সবার। রবি। আমরা তিতাসের এমডি সাহেবকে আমি সরাসরি একটা লেটার দিয়ে আসছি যে আমাদের এই অবস্থা। তিনি বলছেন আমি দেখবো, বাট তার কোনো ভালো ফলাফল আমরা এখনো পাই নাই। এতে করে কি হচ্ছে, আমাদের ফেব্রিক গুলো রিয়ার শিপমেন্ট হচ্ছে, অন টাইমে আমরা ফেব্রিক দিতে পারতেছি না, বাইরের কাছে ক্লেম খাচ্ছি। আলটিমেটলি এতে হিসাব করে দেখা যায় যে আমরা এই 35 থেকে 40 দিনে আমরা প্রায় 40 কোটি টাকার মতো আমরা লোকসানে পড়ে গেছি। দীর্ঘদিন ধরে উৎপাদন কম হওয়ায় ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করতে পারছেন না কারখানার মালিকরা। এতে প্রভাব পড়ছে শ্রমিকদের বেতনের ওপর। তাই ঈদের আগে বেতন বোনাস পাওয়া নিয়ে শঙ্কায় হাজার শ্রমিক। প্রেশার কম থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে যে প্রোডাকশন কম হচ্ছে। আমাদের যত কর্মচারী আছে, আমরা স্টাফ অফিসার সবার দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় বসে থাকা লাগতেছে, বেকার সময় কাটানো হচ্ছে। এই কারণে প্রোডাকশন লসের কারণে দেখা যাচ্ছে আমাদের মালিক নিয়মিত আমাদের বেতন ঠিকমতো দিতে সমস্যা হচ্ছে। গ্যাস সংকটের কারণে আমরা প্রবলেম ফেস করতেছি যে 100% প্রোডাকশনের মধ্যে 30% প্রোডাকশন হচ্ছে, আর 70% প্রোডাকশন আমরা পাচ্ছি না। আর যে 30% প্রোডাকশন আমরা পাচ্ছি, এই 30% ফিনিশিংয়ে আমরা কাপড় শুকাইতে পারতেছি না। ফলে আমরা প্রতিদিন ফ্যাক্টরিতে আসতেছি, আইসা বসে থাকতেছি, কোনো কাজ আমরা অ্যাচিভ করতে পারতেছি না। গ্যাস কেন পাওয়া যাচ্ছে না এবং কবে নাগাদ এ সমস্যার সমাধান হতে পারে, এ বিষয়ে কথা বলার জন্য তিতাস গ্যাস চন্দ্রা জোনাল অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার সুরুজ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এখন এ সমস্যার সমাধান হবে কিভাবে, এ নিয়ে দুশ্চিন্তায় কারখানার মালিক ও শ্রমিকরা।